আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট নিয়ে পড়ব। আজকের এই ক্লাসটা করার পর তোমরা সেট সম্পর্কে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। খুবই মজা করে আমরা সেট শিখব। তো প্রথমেই যদি আমি তোমাকে বলি যে সেট কাকে বলে। সেট হলো এমন কতগুলো বস্তু যাদের তুমি ঠিকঠাক সংজ্ঞা দিতে পারবা, মানে ভালো মতো তুমি সংজ্ঞা দিতে পারবা, এমন ধরনের কতগুলো বস্তু সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। এটাই তোমার বইয়ের মধ্যে লেখা আছে এইভাবে করে যে বাস্তব জগতের বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকেই সেট বলে। সেট কাকে বলে তোমরা জানলা। এখন তোমাদেরকে যদি আমি বলি এই সেটকে কতভাবে প্রকাশ করা হয়। সেটকে হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায়। একটা পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তাহলে সেট গঠন পদ্ধতি আর হচ্ছে তালিকা পদ্ধতি, এই দুইভাবে করে প্রকাশ করা হয়। এগুলোর আরও নাম আছে, রোস্টার মেথড এ হচ্ছে তালিকা পদ্ধতির আরেকটা নাম। যাই হোক, তো আমরা এই যে দুইটা পদ্ধতি যে আছে, এই দুইটা পদ্ধতিতে যে প্রকাশ করা যায়, এটা কিভাবে করে প্রকাশ করা হয় আর কি। এই তালিকা পদ্ধতি কীভাবে প্রকাশ করা হয় আর গঠন পদ্ধতি কীভাবে প্রকাশ করা হয়, একটা এক্সাম্পল দিই। যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা এবং লাস্টেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এবং এই সেটের যে উপাদানগুলো আছে, মনে করো একটা সেটে তুমি উপাদানগুলো রেখেছো যে 1, 2, 3 এবং 4, চারটা উপাদান রেখেছো। কি কি উপাদান? 1, 2, 3, 4, চারটা উপাদান তুমি রেখেছো। অথবা তুমি রাখতে পারো, তুমি রেখেছো মনে করো A, B, C, D, এগুলোকে রেখেছো। তো এগুলো হচ্ছে উপাদানগুলোর মাঝখানে কমা দিবা এবং ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। এইভাবে করে যদি তুমি প্রকাশ করতেছো যে এটারই নাম হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কি করতে হয়? ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এবং যে উপাদানগুলো আছে উপাদানগুলোর মাঝখানে তুমি কমা দিবা। এটাই সেট মানে তালিকা পদ্ধতি। খুবই সহজ। মনে রাখতে হবে একটা জিনিসও কিন্তু ভুল করা যাবে না। সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবা না, থার্ড ব্র্যাকেট দিতে পারবা না, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিছুই দিলে না, এটাও হবে না। তোমাকে দিতেই হবে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টে এবং লাস্টে, এবং প্রত্যেকটার মাঝখানে কিন্তু তোমাকে কমা দিতে হবে, ভোলা যাবে না। ওকে। আর সেট গঠন পদ্ধতিতেও একটা জিনিস কমন, যে ফার্স্টে এবং লাস্টে কি থাকবে বলতো? একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং এর উপাদানগুলোর মাঝখানে কমা দেওয়ার কিছু নাই। এটাকে তুমি জাস্ট বর্ণনা আকারে লিখবা। ধরো 1 থেকে 4 পর্যন্ত, এইটাকে তুমি যদি বর্ণনা আকারে লেখো তাহলে এটাকে তুমি কিভাবে করে লিখতে পারো, এটা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। মনে করো এ সেট মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, 1, 2, 3, 4। এ সেট মানে হচ্ছে 1, 2, 3, 4। তাহলে এর উপাদান কয়টা? 4টা। কি কি উপাদান? 1, 2, 3, 4। এ সেটের উপাদান 4টাই, 1, 2, 3, 4। এটাকে তুমি যদি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাও তাহলে তোমাকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে A ইকুয়াল X সাজ দ্যাট। এই যে এইভাবে করে যে দুইটা তুমি ফোঁটা দিয়েছ, এইটা দিয়ে আমরা সাজ দ্যাট বা বাংলায় যেন বলি। মানে এটাই হচ্ছে এক্স, এক্স একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। এক্সটা কি? এবার এক্সকে ডিফাইন করব। এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স মনে করো আমি তোমাকে বললাম যে এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে যে শূন্যের চেয়ে বড় যেগুলো পূর্ণ সংখ্যা আছে, এবং এক্স লেস দেন এক্স 5-এর চেয়ে ছোট, এক্স লেস দেন 5। এই যে এইভাবে করে লিখলাম না, যে দেখো যে এ ইকুয়াল এক্স, এটাই হলো এক্স। এক্সের সংজ্ঞা হচ্ছে এক্স হচ্ছে একটা পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে এটা ঋণাত্মক হবে না, মাইনাস হবে না, জিরো হবে না, কারণ ধনাত্মক তো জিরো না, মানে তোমাকে জিরো কিন্তু ধনাত্মক না, জিরোর চেয়ে বড়গুলো ধনাত্মক। আবার পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে। মানে এগুলো হচ্ছে 1 থেকে শুরু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবই হতে পারে। কিন্তু এখানে বলেছে এক্স লেস দ্যান 5, মানে 5-এর চেয়ে ছোট হবে। 5 হইতে পারবে না, কারণ লেস দ্যান 5 মানে কি? 5-এর চেয়ে ছোট। তাহলে 5-এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আছে? 1, 2, 3, 4 আছে। তারপরে এই জিনিসটাকেই তুমি কিন্তু এইভাবে করে এইভাবে তুমি লিখতে পারো। এই লেখার পদ্ধতিটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। এইভাবে করে লেখার নামটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? যে তুমি এইভাবে করে যে লিখেছো এটাকেই তুমি এইভাবে করে লিখতে পারো। তাহলে একটা সেট গঠন পদ্ধতি এটা, আর তালিকা পদ্ধতি এটা।
তো এগুলো আমরা আসলে করা শিখবো, কোনো সমস্যা নাই, তোমরা সবাই শিখতে পারবা। এক এক করে আমরা জিনিসগুলো জেনে নিই, তাহলে আমরা সব শিখে যেতে পারবো, সমস্যা নেই। তো এই যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে তৈরি করা, এগুলো তোমাদের অনেক কোশ্চেন আসে, তো সেটাও আমরা করা শিখবো একটু পরে। এক এক করে আগে আমরা সেটের সম্পর্কে আগে ধারণাগুলো আমরা ক্লিয়ার করে ফেলি। এখন দেখো, এখন প্রথম যে আমরা জিনিসটা শিখবো সেটা হচ্ছে একটা সেট যে দেওয়া থাকে, এই সেটের উপাদান বলতে তুমি আসলে কি বুঝো? সেটের উপাদান, সেটের উপাদান, আচ্ছা সেটের উপাদান বলতে আমরা আসলে কি বুঝি? সেটের উপাদান বা সেটের সদস্য, হ্যাঁ কয়টা উপাদান আছে এটা বলতে আমরা কি বুঝি? দেখো, মনে করো তোমাকে আমি বললাম এ একটা সেট, এই সেটটার মাঝখানে এই জায়গায় আমি একটা দিয়ে দিলাম 3 এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে তোমাকে বলতে হবে যে এই সেটের উপাদান কয়টা। তোমরা সবাই বলতে পারবা এই সেটের উপাদান কয়টা বলো তো? এই সেটের উপাদান এই যে জাস্ট 3 আছে, 3, তার মানে 3টা নাকি একটা উপাদান, যে একটা উপাদান তার নাম হচ্ছে 3। এই সেটের উপাদান হচ্ছে 3, কিন্তু উপাদান কয়টা? অ্যান্সার হচ্ছে একটা। তাহলে এই সেটের উপাদান হচ্ছে, এই সেটের উপাদান হচ্ছে, উপাদান সংখ্যা হচ্ছে 1। আমি যদি বলি এই সেটের উপাদান সংখ্যা কি, তাহলে উপাদান সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আরেকটা সেট দেওয়া আছে, ধরো যে বি সেট, এটা এইভাবে করে দেওয়া আছে যে 5 6 এ সি এইভাবে করে দেয়া আছে, তাহলে বি সেটটা যে আছে এটাতে উপাদান কয়টা আছে? তাহলে এখানে দেখো যে 1 2 3 4, চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, তো বি সেটের উপাদান হচ্ছে 4টি। তার মানে এখানে যে বি সেটটা আছে, বি সেটের উপাদান সংখ্যা কয়টি বলো তো? উপাদান সংখ্যা হচ্ছে 4। তার মানে উপাদান কিন্তু তুমি একটা তালিকা পদ্ধতিতে যখন দেয়া থাকবে, যতগুলোর মাঝখানে মাঝখানে কমা থাকবে সেইটাই উপাদান হবে, কিন্তু একটু ব্যতিক্রম আছে, একটু কিন্তু খেয়াল করবা। এখানে খেয়াল করার যেটা বিষয়, মনে করো তোমাকে আমি বললাম যে পি সমান, দেখো পি সমান আমি বললাম যে 1 2 3, তারপরে 3 4, এর উপাদান সংখ্যা কয়টি? তা তুমি সুন্দর মতো করে গোনা শুরু করলা যে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তার উপাদান সংখ্যা 5 দিয়ে দিলা। অ্যান্সার কিন্তু ভুল। কেন ভুল? শোনো, মনে রাখতে হবে এই যে সেটটা আছে, এই সেটটা এইভাবে লেখা, আর এই সেটটাকে যদি আমি 1 2 3 4 করে লিখি, এইটা লেখা, এই দুইটা লেখা একেবারেই সেম। মানে মনে রাখবা যে একটা উপাদান যদি রিপিটেশন আসে, সেই রিপিটেশনটা তোমার লেখার দরকার নাই, ওটা লিখলেও যা না লিখলেও তা। ইভেন তুমি এইটাকে তুমি 3বার লিখলেও এই সেটের আসলে কোনো চেঞ্জ হয় না। তাহলে একই উপাদানকে 3 4 বার লিখলে সেটের মানের কোনো চেঞ্জ হয় না, সেটও কোনো চেঞ্জ হয় না। আসলে এখানে যে 2বার 3 দেওয়া আছে, এটাকে আমি একবার করে 3 লিখলাম, এবং এরপরে সংখ্যাটা যে গণনা করবা, চারটা আলাদা আলাদা সংখ্যা আছে, সেই জন্য এর উপাদান সংখ্যা কিন্তু 4। এখানে দেখো 1 2, এই দুইটা মিলে তো একই, সেই জন্য 3 আর একটা হচ্ছে 4। তার মানে এখানে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলে সেটের সমতা। মানে সেটে যদি ভিন্ন ভিন্ন উপাদানও যদি থাকে, সেগুলোকে তোমাকে একটা কাউন্ট করলেও তোমার আসলে ওইটা একই সেট হয়, মানে সেম সেট হয়। এটাকেই সেটের সমতা বলে। তাহলে সেটের উপাদান তোমরা বের করতে পারবা। এখন আরও একটা বিষয় হচ্ছে সেটের উপাদান বের করার ক্ষেত্রে, এখন তোমার কাছে মনে হতে পারে, দেখো এখানে কিভাবে করে কনফিউজড হতে পারো তুমি। মনে করো তোমাকে আমি বললাম যে এ সমান আছে এইরকম করে, তোমরা একটু কমেন্টে জানাও তো যে এই সেটের সদস্য কয়টা? কি মনে হচ্ছে এখানে কয়টা সদস্য আছে? এই সেটের সদস্য কয়টা আছে? তোমরা নিশ্চয়ই অনেকেই কমেন্ট যেটা অ্যান্সার দিয়েছো, অনেকে সঠিক দিয়েছো, অনেকে ভুল দিয়েছো, আমি শিওর। অনেকেই অ্যান্সার দিয়েছো এখানে সদস্য নাই, অনেকে অ্যান্সার দিয়েছো একটা। অ্যান্সার হবে, বলো তো কোনটা হবে? অ্যান্সার হবে একটি, কারণ এখানে ভিতরে তো শূন্য আছে। নাই কে বললো? এখানে সদস্য হচ্ছে একটি, উপাদান হচ্ছে একটি। এর উপাদান কয়টি বলো তো? এর উপাদান সংখ্যা হচ্ছে 1। এর উপাদান সংখ্যা 1, এবং সেই উপাদানটার নাম হচ্ছে শূন্য। এ সেটের যে উপাদান, এ সেটের উপাদান কয়টা? একটা। সেই উপাদানটা হচ্ছে শূন্য, শূন্যই হচ্ছে সেই উপাদানটা। তাহলে আমরা পেরে গেলাম যে এ সেটের উপাদান সংখ্যা কিভাবে করে বের করতে হচ্ছে, এটা পেরে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস, যদি আমি বলি পি সমান এইরকম করে দিয়ে দিলাম,
তাহলে বলো তো এইবার উপাদান সংখ্যা কয়টা? এবার কি আর বলার অপেক্ষা রাখে যে এমন একটা দুই পাশে ব্র্যাকেট দিয়েছি, মাঝখানে ফাঁকা, তার মানে এটা কি সেট? এটা হচ্ছে ফাঁকা সেট, এর কোনো সদস্য নাই। যেই সেটের কোনো উপাদান নাই, এর উপাদান সংখ্যা হচ্ছে 0। সেই জন্য এটাকে আমরা বলবো কি সেট বলো তো? এটাকে বলবো আমরা ফাঁকা সেট। ফাঁকা সেট, এটা হচ্ছে ফাঁকা সেট। তার মানে কখনো যদি দেখো তুমি যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট এইভাবে করে মুখোমুখি আছে, তাহলে সেটাকে তুমি বলবা হচ্ছে ফাঁকা সেট। মানে ফাঁকা সেট হচ্ছে এমন ধরনের সেট যার কোনো উপাদান নাই, উপাদান 0। এই ফাঁকা সেটটাকে তুমি আরও একভাবে রিপ্রেজেন্ট করতে পারো, সেটা হচ্ছে এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারো। এটাও ফাঁকা সেট রিপ্রেজেন্ট করবে, এটাও ফাঁকা সেট রিপ্রেজেন্ট করবে, কোনো সমস্যা নাই। তাহলে ফাঁকা সেটের প্রেজেন্টেশন তোমার এরকম যেমন হতে পারে, ফাঁকা সেটের প্রেজেন্টেশন এটাও হতে পারে। কিন্তু মনে রেখো যে এইটা মানেই এটা, তার মানে কিন্তু যে এই যে ফাঁকা সেটের মাঝখানে এই জিনিসটা আবার ঢুকাই দিও না, ডাবল কাজ করো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মানে এই জিনিস মানেই এই জিনিস, তার মানে কি তুমি কি এই জিনিসকে এই জিনিসের ভিতরে ঢুকালে হবে না? তখন আবার হয়ে যাবে কি যে এটা এমন একটা সেট যার একটা উপাদান হচ্ছে ওই যে ফাঁকা সেটটা। এটা করা যাবে না, এটা করা যাবে না, কখনোই করা যাবে না। তোমাকে ফাঁকা সেট যদি রিপ্রেজেন্ট করতে হয় যে হ্যাঁ ফাঁকা সেটকে আমি রিপ্রেজেন্ট করবো, হয় এটা না হলে এটা। এই দুটা হচ্ছে তোমার ফাঁকা সেটের রিপ্রেজেন্টেশন, রাইট? বুঝছো সবাই? তো ঠিক আছে, আমরা এখন আস্তে আস্তে পরের দিকে যাই। এখন আসো এর পরের স্টেপে। এখানে প্রথমে আমি সেটের যে কোনো সেটের উপসেট বের করা, এইটা বলতে আসলে কি বুঝে সেটা আগে আমরা বুঝি, তারপরে প্রকৃত উপসেট বের করা শিখবো, সংযোগ সেট শিখবো, তারপরে আমাদের সেট শিখবো, মানে ইউনিয়ন শিখবো, ইন্টারসেকশন শিখবো, হ্যাঁ, তারপরে কমপ্লিমেন্টারি বা পূরক সেট শিখবো। এরকম বাদ দিলে কি হবে, বিয়োগ, মানে সেটের বিয়োগ বা সেটের অন্তর সেট কাকে বলে, সেগুলো শিখবো, সব ধারাবাহিকভাবে শিখবো। তো প্রথমে আমি যদি তোমাকে বলি যে একটা সেটের উপসেট, উপসেট বলতে তুমি কি বুঝো? খুব সহজ, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে উপসেট বের করা নিয়ে। তো উপসেট বলতে কীরকম বুঝি, মনে করো আমার কাছে আছে a সমান 1,2, এটার উপসেটগুলো কী কী? তো এটার যে উপসেটগুলা বুঝো, উপসেট বলতেছি, উপসেট কিন্তু একটা সেট, মানে এ তো একটা সেট। তাহলে আমি এখন যদি বলি এ সেটের উপসেট, এ সেটের আমি বলতেছি উপসেট, সেই উপসেটগুলো কি? উপসেটগুলো হচ্ছে এইটা যত প্রকারে তুমি লিখতে পারবা। 1, 2কে তুমি লিখতে পারো 1 আর 2 দুটাকেই নিলাম, অথবা শুধু 1 নিলাম, শুধু 2 নিলাম, অথবা কিছুই নিলাম না। এগুলো হচ্ছে এ সেটের উপসেট। তুমি বলবা যে ঠিক বুঝলাম না, তোমাকে এখন একটু বুঝাই বলবো। দেখো, মনে করো তোমাকে আমি দিলাম যে তোমার সামনে একটা আইসক্রিম আছে, হ্যাঁ আইসক্রিম আছে আর বিস্কিট আছে। তো আইসক্রিম আর বিস্কিট আছে, বা আইসক্রিম আর চকলেট আছে, বিস্কিট বাদ দিলাম, যে আইসক্রিম আর চকলেট আছে। মানুষের বিস্কিট অত পছন্দ না, চকলেট অনেকের অনেক পছন্দ, আইসক্রিম তো ম্যাক্সিমামেরই পছন্দ। তো আইসক্রিম আর চকলেট আছে। তো তোমার সামনে এই দুটো দেওয়া হয়েছে, তুমি কি কি করতে পারো চিন্তা করো তো। তুমি হয় আইসক্রিম খাবা, মানে না হলে শুধু মনে করো আইসক্রিম খাইলা তুমি, এটা হতে পারে। অথবা শুধু তুমি কি খাইলা বলো তো, চকলেট খাইলা, সেটা হতে পারে। অথবা তুমি আইসক্রিম আর চকলেট দুটাই খাইলা, এটাও হতে পারে। অথবা একটাও খাইলে না, এটাও হতে পারে। তাহলে তোমার কাছে অপশন কয়টা আছে? 4টা। কি কি? মনে করো এখানে যে 1 মানে তুমি মনে করো যে 1 মানে আসলে তুমি আইসক্রিম, আর 2 মানে হচ্ছে চকলেট। তাহলে আইসক্রিম আর চকলেট তুমি দুটাই নিতে পারো, অথবা শুধু আইসক্রিম নিতে পারো, অথবা শুধু চকলেট নিতে পারো, অথবা কোনোটাই নাও নিতে পারো। এই 4টা যে অপশন আছে এগুলোই হচ্ছে উপসেট। তোমার কাছে কি কি অপশন আছে, মানে এগুলা দিয়ে তুমি কি কি আলাদা আলাদা সেট তুমি তৈরি করতে পারবা। তার প্রথমে হচ্ছে 2টা সদস্য নিয়ে একটা সেট, তারপরে ভিন্ন ভিন্ন সদস্য নিয়ে, তারপরে একটাও না নিয়ে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা সেটেরই একটা কমন উপসেট আছে, সেটা কি বলতো? এখানে যাই বলো না কেন, একটা কমন উপসেট হচ্ছে ফাঁকা সেট। কারণ আমি কিছুই নিব না, এটা তো একটা থাকেই অপশন। তোমার কাছে যদি একটা থাকে তাও তুমি কিছু নাও নিতে পারো, কিছু যদি না থাকে সেটারও উপসেট তৈরি করলে কিছু না নিতে পারো, এবং অনেক কিছু থাকলেও তুমি সেখান থেকেও কিছু নাও নিতে পারো। তার মানে কিছু না নেওয়া একটা অপশন,
অলওয়েজই থাকে। সেই জন্য পৃথিবীর সব কিছুরই উপসেট কিন্তু ফাঁকা সেট, উপসেট ফাঁকা সেট। তো ঠিক আছে, আমরা বুঝে গেলাম যে ফাঁকা সেটের বিষয়টা, বুঝলাম যে কিভাবে করে এই ফাঁকা সেটটা আসছে সব সেটের উপসেট হিসাবে। তাহলে এইটার সাথে একটা জিনিস একই সাথে আমি একেবারে পড়াই দেবো। দেখো কি কি সেই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এই উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট, তাই না? উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট। এখন যেটা পড়বো সেটার নাম হচ্ছে শক্তি সেট। শক্তি সেটের ইংরেজি হচ্ছে পাওয়ার সেট। ঠিক আছে? আচ্ছা, একেবারে একই সেম জিনিস। যে আমাকে যদি বলা হয় এই যে এ সেটটা যে আছে, এ সেটটার পাওয়ার সেট কি, এ সেটটার পাওয়ার সেট কি? পাওয়ার সেট যেই জিনিসটা, সেটা হচ্ছে এই পাওয়ার সেট এক ধরনের সেট যার সদস্য হচ্ছে ওই সেটের উপসেটগুলা। কথা কি কিছু বুঝলা? মানে পাওয়ার সেট এমন একটা সেট যেই সেটের সদস্য হচ্ছে বা উপাদান হচ্ছে ওই সেটের উপসেটগুলা। তার মানে এই উপসেটগুলাকে তুমি যদি একটা করে উপাদান হিসেবে কাউন্ট করো, মানে এগুলো তো উপসেট, এটা একটা উপসেট, এটা মানে এগুলা ইন্ডিভিজুয়াল একটা সেট আসলে ছিল, এদেরকে যদি তুমি উপাদান হিসেবে কাউন্ট করো, উপাদান হিসেবে কাউন্ট করলে কি করতে হবে? এই যে দেখো, পাওয়ার সেট হচ্ছে এ সেটের যে উপসেটগুলো আছে সেগুলোকে যদি আমি লিখি 1 2, তারপরে কমা হচ্ছে 1, কমা হচ্ছে 2, কমা হচ্ছে ফাঁকা সেট। এই তো এই চারটাই তো উপাদান ছিল। এগুলোকে যদি আমি উপাদান হিসাবে কাউন্ট করি, এই উপাদান হিসেবে কাউন্ট করলে কি সামনে একটা ব্র্যাকেট থাকবে, পিছনে একটা কি থাকবে, ব্র্যাকেট থাকবে। এবং এই যে এইটা একটা উপসেট, এটা একটা আমি মনে করলাম উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। এগুলিকে ইন্ডিভিজুয়াল উপাদান হিসেবে কাউন্ট করলে এদের মাঝখানে কি আছে, কমা দিতে হবে। তাহলে যেই সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট। বুঝছো কি মজার বিষয়টা? হচ্ছে এই যে উপসেট যে সংখ্যাটা আছে, উপসেটের যে সংখ্যাটা আছে, উপসেট সংখ্যা আর শক্তি সেটের উপাদান সংখ্যা কিন্তু সেম। কারণ এই উপসেটগুলো দিয়েই তো আসলে শক্তি সেটটা তৈরি হয়েছে, তাই না? এটা তো সবসময় সেম থাকবে। বুঝে গেছো? আচ্ছা আসো আমরা আরো করি, আস্তে আস্তে সব বুঝে যাওয়া, সমস্যা নেই। দেখো, মনে করো আমি তোমাকে দিলাম যে পি ইকুয়াল ধরো এক্স ওয়াই জেড, এটা দিলাম তোমাকে। আমি বললাম যে কষ্ট করে, আচ্ছা পি ইকুয়াল না দিয়ে আমি অন্য কিছু আরেকটা দিই, ধরো বি ইকুয়াল দিলাম। এখন আমি বললাম যে বি সেটের পি ইকুয়াল দিলেও ক্ষতি ছিল না, জাস্ট একটু কনফিউশন যাতে অ্যারাইজ না করে সেই জন্য এটা দিলাম। বি সেটের শক্তি সেট নির্ণয় করো। তাহলে তুমি কি করবা বলো তো? কি করবা তুমি? পারবা না? সবাই পারবা, কিন্তু দেখো কিভাবে করবা। আগে বি সেটের কি সেট নির্ণয় করবা, উপসেট নির্ণয় করবা। তো উপসেট নির্ণয় করে ফার্স্ট ইয়ার লাস্টে কি দিবা, একটা ব্র্যাকেট দিয়ে দিবা, আর উপসেটগুলোর মাঝখানে কমা দিবা, শেষ। উপসেট কি দেখি তো, উপসেটগুলো বের করতে পারি কিনা। তিনটাই আছে এক্স ওয়াই জেড, তিনটাই নিলাম। এরপরে তিনটা তো আমি নিলাম, এবার কি তিনটার মধ্যে যে কোনো দুইটা নিতে পারি। দুইটা কি হইতে পারে এক্স আর ওয়াই নিলাম, এক্স আর ওয়াই। হতে পারে এক্স আর জেড নিলাম, এক্স আর জেড। হতে পারে ওয়াই আর জেড নিলাম। ঠিক আছে, নিলাম তো। তো দুইটা নেওয়ার যে বিষয়টা, এক্স ওয়াই নিতে পারি, ওয়াই জেড নিতে পারি, এক্স জেড নিতে পারি, আর তো কোনো অপশন নাই। আর কোনো অপশন আছে? কেউ বলবা যে হ্যাঁ জেড এক্স তো নিতে পারি। জেড এক্স আর এক্স জেড একই কথাই, মানে একটাকে আগে একটাকে পরে লিখে আসলে সেটের কোনো চেঞ্জ হবে না। এটা তোমার আলাদা আলাদা জিনিস হইতে হবে। একটা এক্স ওয়াই নিছো আর একটা এক্স জেড নিছো, এটাকে জেডটাকে আগে দিলে কিন্তু আরেকটা আলাদা সেট হয়ে যাবে না, এটা একই সেট। তাহলে এটা নেওয়া যাবে না। এটা আবার ভুল করে কেউ আবার ওয়াই এক্স আরেকটা নিয়ে নিও না। এক্স ওয়াই যেটা সেটাই ওয়াই এক্স, মানে এটার সাথে ওইটার কোনো পার্থক্য নাই, তো এটা আলাদা হবে না কিছু। তো আমি তিনটা থেকে দুইটা করে নিলাম, তিনবার। আবার এমনও হতে পারে শুধু এক্স নিলাম, মনে করো শুধু এক্স, এটা কিন্তু মাঝখানে কি থাকবে, কমা, শুধু এক্স এবং শুধু এক্স নিলাম, শুধু ওয়াই নিলাম, শুধু জেড নিলাম, এটা হতে পারে। আর একটা অপশন আছে, সব সেটে কি জানি অপশনটা থাকে সবসময়, বলো তো কি থাকে? ফাঁকা সেট থাকে, রাইট, ফাঁকা সেট। এগুলো সবগুলোই, এই যে 1 2 3 4 5 6 7 8টা যে সেট আছে না, এগুলো সবগুলো কিন্তু উপসেট। কার উপসেট? এই যে বি সেটটার উপসেট।
তাহলে কি আমি শক্তি সেট নির্ণয় করার অনেক কাছে চলে আসছি না? অবশ্যই কাছে চলে আসছি, কারণ এগুলোকে উপাদান হিসাবে বিবেচনা করলে কি করতে হবে, তার মাঝখানে মাঝখানে কি দিতে হবে, কমা দিতে হবে। তার কমা অলরেডি দেওয়া আছে, শুধু সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিতে হবে। কেন বলো তো? কারণ শক্তি সেট মানে কি? শক্তি সেট মানে হচ্ছে এমন একটা সেট, যেহেতু সেট, এই শক্তি সেটটা বি সেটের একটা শক্তি সেট, তাহলে যে কোনো সেটেরই সামনে একটা ব্র্যাকেট থাকে, পিছনে একটা ব্র্যাকেট থাকে, উপাদানের মাঝখানে মাঝখানে কমা থাকে। তুমি যদি এই ব্র্যাকেটটা না দাও তাহলে তো জাস্ট তুমি উপসেটগুলোকে লিখলা, এটা একটা উপসেট এটা একটা উপসেট, হলো না তো, এটা তো সেট হইলো না। তাহলে তাহলে সামনে একটা ব্র্যাকেট আর পিছনে একটা ব্র্যাকেট দেওয়ার পরে এটা একটা সেট হলো, যেখানে উপাদানগুলো হচ্ছে ওই সেটের উপসেটগুলা। বুঝছো? সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তো এখন এই শক্তি সেট নিয়ে প্রতিবার তোমাদের পরীক্ষায় যেই কমন কোশ্চেনটা আসে, তোমরা সবাই কিন্তু এই কোশ্চেনটা দেখবা যে মানে খ বা গয়ে অবশ্যই এই কোশ্চেনটা কমন আসবে। এই কোশ্চেনটা যেটা আসে যে শক্তি সেটের উপাদান সংখ্যা 2n সমর্থন করে, এরকম প্রমাণ করো, এরকম আসে না? এরকম যে আসবে, এই ধরনের কোশ্চেনগুলোর সলভগুলা তুমি খুবই সহজেই দিতে পারবা। কিভাবে করে দিতে পারবা? এই যে কথাটা দেখো, যদি a ইকুয়াল, মনে করো আমার আসছে 5 6 7, a ইকুয়াল 5 6 7, তাহলে তোমাকে যদি আমি বলি যে এ সেটের উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n, এটা প্রমাণ করো। খুবই সহজ, এই প্রমাণ তোমাদের অলরেডি হয়ে গেছে। তো বলবা কোথায় হয়েছে, আমরা তো পারি না। দেখো অবশ্যই পারবা, একেবারেই সহজ। দেখো এই একটা সেট দেওয়া আছে, এই সেটের তোমাকে জাস্ট কি করতে হবে বলো তো? এই সেটের উপসেটগুলো বের করে এটা শক্তি সেটটা নির্ণয় করতে হবে। আসো প্রথমে আমরা একটু এ সেটটা লিখে নিই। এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 5 6 7। এরপরে লিখতে পারো যে এ সেটের উপসেট সমূহ দিয়ে তুমি উপসেটগুলো লিখতে পারো। তারপরে আমি যেরকম করে পাওয়ার সেট অফ এ, এটা তুমি লিখবা। হ্যাঁ, লিখে ফেলবা ফার্স্টে, এর উপসেটগুলোকে আলাদা করে তুমি দেখাতে পারো উপরে। তো দেখানোর পরে তুমি যখন পাওয়ার সেট অফ এ লিখবা, তাহলে তো উপসেটগুলোই লিখবা, তাই না? কমা কমা দিয়ে লিখবা উপসেট কি কি। তাহলে 5 6 7 পুরাটা নিলাম। 5 6 7 থেকে যে কোনো দুইটা 5 আর 6 নিতে পারি, অথবা 5 আর কি নিতে পারি বলো তো? 7 নিতে পারি, 5 আর 7, অথবা 6 আর 7। তাহলে দুইটা নিতে যে পারতেছি, এই নেওয়া শেষ আমাদের। আবার আমরা কি নিতে পারি? আবার নিতে পারি একটা একটা করে, 5 নিতে পারি, 6 নিতে পারি, 7 নিতে পারি, সব নেওয়া শেষ। তারপরে কিছু নাও নিতে পারি। এই তো আমাদের উপসেটগুলা। এই উপসেটগুলার মাঝখানে মাঝখানে কমা দেয়া অলরেডি হয়ে গেছে। এখন যেহেতু এই শক্তি সেট লিখতেছি, তাহলে সামনে একটা কমা, সামনে একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে আমরা ফার্স্টে এবং লাস্টে একটা ব্র্যাকেট করে দিয়ে দিলাম। তাহলে কি হবে? এখন দেখো এই যে পাওয়ার সেট অফ এ যে আছে, এইটার আমি উপাদান সংখ্যা যদি গণনা করে দেখি তাহলে কি আসে সেটা আমরা দেখব। তো এখানে আমরা একটু দেখি যে এ সেটের উপাদান সংখ্যা n হলে, আচ্ছা তাহলে এখানে এ সেটের উপাদান সংখ্যা কমা n সমান 3, তাই না? এই এ সেটের উপাদান সংখ্যা কত? n মানে 3 না? তুমি বলবো কই 3? এই জায়গায় 3। এই যে দেখো এ সেটে কি আছে, 1 2 3টা উপাদান আছে, 3। বুঝছো না? বোঝার কিছু আছে? এই যে এ সেটের উপাদান কয়টা আছে? 3টা আছে। 3টা আমরা গণনা করছি, যে 1টা 2টা 3টা গণনা করছি। এ সেটের উপাদান সংখ্যা তো 3, কিন্তু উপাদান সংখ্যা তো বলছে n, তাহলে n মানে 3, শেষ। এখন দেখো গণনা করে দেখা যায়, এখন লিখবা গণনা করে দেখা যায়
পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা ইকুয়াল, গণনা করা শুরু করি। এইটা একটা উপাদান, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কয়টা উপাদান? পাওয়ার সেটের উপাদান কয়টা হয়েছে? 8টা। এই 8কে আমরা কি লিখতে পারি? 2 এর উপরে কি লিখতে পারি? কিউব লিখতে পারি না? 8 মানে কি? 2 গুণন 2 মানে 4, তাকে 2 দিয়ে গুণ করলে 8, তাহলে 2 গুণন 2 গুণন 2 মানে 2 এর উপরে কিউব, মানে হচ্ছে 8। 2 এর উপরে কিউব কেন লিখলাম? আবার তো ওই যে উপরে আছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 এর উপর কিউব দিয়ে আসলে সমর্থন হইলো? অবশ্যই হয়েছে। কেন? এই যে এখানে তার সাথে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিব, 2 টু দি পাওয়ার কি, এই যে 3 যে আছে উপরে, 3 মানেই তো আসলে কি ছিল বলতো? n। তার মানে ইকুয়াল মানে 2 টু দি পাওয়ার n। তাহলে কি প্রমাণ হয়ে গেল না যে এই যে পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। প্রমাণ হয়েছে? এইভাবে করে যে কোনো এই যে শক্তি সেটের যে এই কোশ্চেনটা আসে, তোমরা এখন থেকে পারবা না? একেবারে ইজি না? একেবারে ইজি। যে জাস্ট ওইটা যদি এখানে দেখবা, এখানে যদি 4টা থাকতো, এখানে যদি 4টা থাকতো, তাহলে কয়টা বের হইতো বলো তো? 4টা থাকলে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা বের হতো। একটা করে দেখাবো। তোমাদের সাধারণত 3টা থাকে, 4টাও থাকে। তো সেটাও একটা বের করে দেখাই যে কিভাবে করে বের করতে হয়, সেটাও দেখো। ধরো তোমাকে আমি বললাম যে সি সমান দেয়া আছে 3, 5, 7, 9 এরকম করে 4টা দেয়া আছে। তাহলে এর পাওয়ার সেট যদি বের করতে হয়, তুমি কীভাবে বের করবা? যে পিসি ইকুয়াল কি বের হবে বলো? কয়টা বের হবে? তুমি আগে থেকেই জানো, 4টা যেহেতু 2 টু দি পাওয়ার n মানে 16টা বের হবে। তাহলে এটার আমরা কি উপসেটগুলো বের করবো? কীভাবে উপসেট বের করবো? দেখো, অনেকেই কিন্তু পারো না, 3টারটা পারো, অনেকেই পারো, কিন্তু 4টারটা যেয়ে পারো না, 5টায় যেয়ে পারো না। 4টারটা শিখলে 5টাও পারবা, কোনো সমস্যা নাই। তো দেখো, প্রথমে 4টাই নেব, প্রথমে 4টাই নেওয়ার সিস্টেম হচ্ছে আমি 3, 5, 7, 9 4টাই নিলাম। একটা সিস্টেম শেষ হলো যে 4টাই আমি নিছি। এরপরে আর কি করতে পারি আমরা? আরও যেটা করতে পারি সেটা হচ্ছে 4টার মধ্যে 3টা নিতে পারি। এখন 3টা নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা। প্রথমে 3 নিলা, তারপরে 5 নিলা, তারপরে 7 নিলা। দেখো, এই যে 3, তারপরে তুমি 5 নিছো, এই 3, 5 নেওয়ার পরে তুমি 7 নিয়েছো। এরপরে 3, 5টাকে কমন রাখো, 3, 5টাকে কমন রাখো, এরপরে 7-এর জায়গায় তুমি 9 নাও। 3, 5 দিয়ে আর কিছু তো পসিবল না। 3 আর 5 দিয়ে কি পসিবল না। তাহলে এবার 5কেও বদলায় দাও, 5-এর জায়গায় তুমি 7 নিয়ে কাজ করো। তাহলে 3 আর 7 নিয়ে শুধুমাত্র 9ই পসিবল। 9 করে ফেললাম, রাইট? বুঝছো? ঠিক আছে। এইবার আমি 3, 7 নিয়েও যেহেতু পসিবল না, 3, 9 নিয়ে তো আর 3টা হবে না, কারণ 3, 9 যদি উল্টা পাশে যাই সেটা তো আছেই। 3, 9, 7 এটা কি অন্য কিছু না? কারণ 3, 9, 7 মানে 3, 7 9 উল্টা দিকে যাওয়ার দরকার নেই, মানে তুমি সিরিয়ালি যাবা। মানে 3 আর 5 নিলে তার সাথে 7 নিবা একবার, 9 নিবা একবার, তারপরে 3 আর 7-এর সাথে একবার 9 নিবা, শেষ। মানে ডান পাশে সবসময় যাবা, তাহলেই তুমি পারবা। এরপরে 3 আর 5, 3 আর 7 এগুলো নেওয়া যখন শেষ, এখন তুমি 5 দিয়ে চিন্তা করো যে 5 যদি আমি ফার্স্টে বসাই, তাহলে 5, 7 আর 9 এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। মানে তুমি যদি 3টাই নিতে হয়, তুমি যদি ডান পাশেই সবসময় যাও, তাহলে কি তোমার আর কোনো অপশন আছে? উল্টা পাশে তো আমি যাইতে পারবো না, তাহলে এই একটাই অপশন আছে। তাহলে 3টা নেওয়ারও আমার কাজ শেষ। তাহলে এবার যদি 2টা নেওয়ার কাজ যদি আমি শুরু করি, 3-এর সাথে 5 নিলাম মনে করো, 3-এর সাথে কি যায় সেটা আমরা নিচ্ছি। 3-এর সাথে 5 নিলাম, 3-এর সাথে আমরা 7 নিলাম, 3-এর সাথে আমরা 9 নিলাম। এবার নিব 5-এর সাথে, তাহলে 5-এর সাথে 7 নিব, সবসময় ডান পাশে যাব। 5-এর সাথে 7 নিব, 5-এর সাথে 9 নিব, 5-এর কাজও শেষ। 7-এর সাথে আমরা শুধুমাত্র কি নিতে পারবো? 7-এর সাথে আমরা শুধুমাত্র 9 নিতে পারবো। তাহলে 2টারও কাজ শেষ হয়ে গেল। এইবার একটা একটা করে যদি নেই, শুধুমাত্র 3 নিলাম, শুধুমাত্র 5 নিলাম, শুধুমাত্র 7 নিলাম, এবং শুধুমাত্র কি নিলাম বলো তো? 9 নিলাম, এবং তার সাথে একটা ফাঁকা সেট নিলাম। তাহলে এই হলো তোমার উপসেট। এই উপসেটগুলার সামনে আর পিছনে কি দিতে লাগবে? যেহেতু শক্তি সেট বের করতে হবে, কি দেওয়া লাগবে? ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে ব্র্যাকেট দিলে কি হয়ে যাবে? শক্তি সেট বের হয়ে যাবে। এই শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা? তাহলে এটাও যদি ওরকম থাকতো যে হ্যাঁ এর উপাদান হচ্ছে এনটি, তাহলে এন সমান কত আসতো? 4। এর উপাদান কয়টি গণনা করে দেখো তো? 1, 2, 3,
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়েছে 16টা। আচ্ছা, তাহলে এর উপাদান কয়টা দাঁড়াইছে গণনা করে কি পাইলা? এর উপাদান কয়টা পেয়েছো? 16টা। 16কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে এখানে 4 মানে কি ছিল? n ছিল, ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এর আগের কোশ্চেনটা যেটা ছিল সেটা যদি এই চারটারও দেওয়া থাকতো, পারতো না তোমরা? এখন পারবা সবাই? খুবই ইজি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা শক্তি সেট থেকে চলে আসি। পরের যে জিনিসটা আমাদেরকে শিখতে হবে, এগুলো খুবই সহজ, এগুলো একেবারেই সহজ, তোমরা সবাই পারবা, সবাই পারবা। দেখো, খেয়াল করে দেখো যে আমরা খুবই সহজ কিছু জিনিস শিখব। একটা হচ্ছে সংযোগ, একটা হচ্ছে সংযোগ সেট, যেটাকে আমরা বলি ইউনিয়ন, ইউনিয়ন। আরেকটা হচ্ছে সেট, সেট সেট, যেটাকে বলি আমরা ইন্টারসেকশন। আচ্ছা, তাহলে ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন, এই দুটা সেট সম্পর্কে শিখব। তো ইউনিয়ন আর ইন্টারসেকশন শেখার আগে প্রথমে আমি বলি যে ইউনিয়নকে তুমি যখন প্রকাশ করবা তখন সেট দুটার মাঝখানে এই রকম করে বাটির মতো একটা চিহ্ন দেওয়া হয়। আর যখন ইন্টারসেকশনটা তুমি রিপ্রেজেন্ট করবা তখন দুইটা সেটের মাঝখানে একটা টুপির মতো, হ্যাঁ, টুপির মতো একটা এরকম একটা চিহ্ন দেওয়া হয়। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখলে খুবই সুবিধা হবে। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে বালতির মতো, আর ইন্টারসেকশন মানে হচ্ছে টুপির মতো। এটা আরও একভাবে মানে মানে অনেকে মনে রাখে, সেটা হচ্ছে এটা কাপ, এটা ক্যাপ, কাপ ক্যাপ। তো কাপ ক্যাপ, ঠিক আছে, এটাও মনে রাখা যায়। এটা কাপ টাইপের, এটা হচ্ছে ক্যাপ টাইপের, সমস্যা নাই। তো আমি বলতেছি এটা বালতি টাইপের, এটা হচ্ছে টুপি টাইপের। ওকে, তো এই সংযোগ সেট এইটা হলে আসলে কি হয়? এই সংযোগ সেটের সংযোগ বা ইউনিয়নের প্রথম যেই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে এইটা মানে হচ্ছে সবগুলো উপাদান। এটা হচ্ছে সবগুলো উপাদান, সবগুলো উপাদান এখানে আসবে। এবং এইটার ফিজিক্যালি মানে তোমাকে যখন আরো অঙ্ক দেওয়া থাকবে, এই ইউনিয়ন মানে হচ্ছে অথবা, এটা মনে রাখবা। অথবা কিভাবে আসে, কিভাবে আসে এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। আগে এইটা মানে অথবা, আর যখন সেট থাকবে সেটা মানে হচ্ছে এবং। এই দুটা জাস্ট মনে রাখো, কোনো সমস্যা নাই। এটা নিয়ে তোমার বেশি প্যারা এখন নিতে হবে না, তুমি জাস্ট মনে রাখো যে এই ইউনিয়ন মানে অথবা, আর ইন্টারসেকশন মানে হচ্ছে এবং। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে থাকবে সবগুলো, আর এখানে থাকবে কমনগুলো। এখানে শুধু থাকবে কমনগুলো। এতটুকু মনে রাখলেই তো হয়, সবাই পারবো। এখন দেখো কিরকম। ধরো তোমাকে আমি বললাম এ মানে হচ্ছে 2 3 4, বি মানে হচ্ছে 4 5 হচ্ছে 6 7, 4 5 6 7। তা তোমাকে আমি যদি বলি যে এ ইউনিয়ন বি এর মান কত, এ ইউনিয়ন বি এর মান কত, এ ইউনিয়ন বি এর মান কত? তাহলে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কি বলো? ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে কি সবগুলো, মানে এ আর বি এ টোটাল উপাদান যতগুলো আছে সবগুলো এখানে আসবে। কি কি উপাদান আছে এখানে? 2 আছে, 3 আছে, 4 আছে। বি এ কি কি আছে? 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, সব উপাদান আসবে। তার মানে এই পাশের যে 2 3 4 এরা তো আসবেই, এখানেও 4 আছে, 4 তো আসছে। আরেকবার 4 লিখা না লিখা সেম, একটু আগে বলছিলাম সেটের সমতা, আরেকবার লেখার প্রয়োজন আছে নাই? এরপরে কি লিখবো? 5 6 7, এদেরকে সবাইকে লিখবো। তাহলে এই যে সবগুলোকে যে লিখলাম, এটাই হয়ে গেল সংযোগ সেট। সংযোগ সেট মানে সবগুলোকে লিখবো। তো এর চেয়ে সহজ জিনিস আছে? আমি তোমাদের মনে রাখার জন্য বলি, অনেকেই ভুলে যাও যে কোনটা সংযোগ কোনটা সেট, চিহ্ন দেখে ভুলে গেছো। যখনই দেখবা যে হ্যাঁ এই পাশে মুখ করা, তার মানে বালতি, তো বালতির মধ্যে সব ধরে, সব সব মানে সব উপাদান আসবে, সব ধরে বালতির মধ্যে। আর ক্যাপ, ক্যাপ পড়বে হচ্ছে কমনগুলো, কমন ক্যাপ মানে কমন। ক্যাপ যখন এই পাশ করে মুখ করা থাকবে না ক্যাপের মতো, আরে তোমার পুরো মাথার উপরে এরকম করে দিবা, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন শুধু থাকবে। তার মানে এইখানে যদি বলা থাকতো যে এ ইন্টারসেকশন বি, এটা যদি বলা থাকতো তাহলে অ্যান্সার কি হইতো বলো তো? এই ইন্টারসেকশন বি এর মান কি আসতো? এ আর বি এর মধ্যে কমন আছে কি, মানে দুইটাতেই কে আছে? 2 কি দুটাতে আছে না? 3 কি দুটাতে আছে? নাই। 4 কি দুটাতে আছে? ইয়েস, 4 কিন্তু দুটাতেই আছে। তার মানে
এ ইন্টারসেকশন বি এর মান আসবে কি, এ ইন্টারসেকশন বি এর মান কি আসবে 4, কারণ 4 দুটাতেই আছে, 5 তো এটাতে নাই, নিতে পারবো না। তো ইন্টারসেকশন আর ইউনিয়ন তো খুব সহজ, সবাই পারবা না? ইন্টারসেকশন আর ইউনিয়ন কিন্তু সবাই পারে, মানে ইউনিয়ন মানে সবগুলা নিব, আর ইন্টারসেকশন মানে কমনগুলা নিব। মনে রাখারও সহজ উপায়, বালতি সব নিবে, আর টুপি শুধু কমনগুলা নিবে। ঠিক আছে, পারবা? ওকে, রাইট। তো দেখি তো, পারো কিনা। মনে করো আমি তোমাকে বললাম যে পি ইকুয়াল 3 4 6, কিউ ইকুয়াল ফাঁকা সেট, কিউ ইকুয়াল মনে করো ফাঁকা সেট। তোমাকে আমি যদি বলি যে পি ইউনিয়ন কিউ, এটার মান কত হবে, একটু কমেন্ট করে আমাকে জানাও। দেখি তো কি শিখলা তোমরা, কি শিখলা, পারবা কিনা দেখি তো, পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, দেখো তো মিলাই নাও তোমরা তোমাদের যে এটা শিখছো সেটা। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আসতেছে 2 4 সবগুলো আসবে কিন্তু 6, তারপর ফাঁকা সেট। এটা কারা কারা অ্যান্সার দিছো, এটা কারা কারা অ্যান্সার দিছো? যারা যারা অ্যান্সার দিছো এদেরটা ভুল হয়েছে। যারা যারা অ্যান্সার দিছো এটা কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলো তো? ভুল হয়েছে কারণটা হচ্ছে যে আমাদের সব উপাদান আসবে, বুঝো, সব উপাদান আসবে, 2 4 6 আসবে, কারণ এটা হচ্ছে বালতি, বালতি মানে সব উপাদান আসবে, ঠিক আছে। কিন্তু এই ফাঁকা সেট মানে কি, এর মধ্যে উপাদান কি আছে? এই ফাঁকা সেটের মধ্যে উপাদান কয়টা? নাই তো উপাদান, এইটা তো চিহ্ন। ফাঁকা সেট মানে কি ছিল? এইটা মানে তো ছিল এইরকম, মানে যার মধ্যে কোনো উপাদান নাই। যার মাধ্যমে তুমি এইটাকে আবার ভিতরে কেন ঢুকাবা? এর মধ্যে যদি উপাদান থাকতো, সেই উপাদান, এইটা এখানে যদি 7 থাকতো, 7টা আসতে পারতো। এইখানে নাই মানেই তো ফাঁকা সেট, এই ফাঁকা সেট তো এখানে আসবে না, এখানে তো সেটের চিহ্নটা আসবে না। তো এটা এই ভুল করে এই ভুল করা যাবে না। এটা জাস্ট 2 4 6, আর এখানে তো উপাদানই নাই, সব উপাদান হয়ে গেছে, 2 4 6ই মোট উপাদান। কিউ এর মধ্যে তো উপাদানই নেই, তুমি এখানে কেন ফাঁকা সেট জিনিসটা আনবে কেন? উপাদান আনতে হবে, মানে পি এর মধ্যে যে যে উপাদান আছে এবং কিউ এর মধ্যে যে যে উপাদান আছে সেগুলোই হচ্ছে, সেগুলো সবগুলো উপাদান হচ্ছে পি সংযোগ কিউ এর মধ্যে আছে। রাইট, বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে পি সংযোগ আর পি ইউনিয়ন এবং হচ্ছে পি ইন্টারসেকশন সবাই তোমরা বুঝছো। আচ্ছা, যদি বুঝে যাও, তোমরা এখন পর্যন্ত যেটা শিখলা, একটা জিনিস আমি আমি তোমাদেরকে করতে দিই, দেখি তো তোমরা পারো কিনা। যে ইউনিয়ন, ধরো আমি তোমাকে বললাম যে এ সমান 5 হচ্ছে 6, বি সমান 1 2 হচ্ছে 6, তাহলে তোমাকে আমি বললাম আরেকটা হচ্ছে সি সমান হচ্ছে ফাঁকা সেট। তোমাকে আমি যদি বলি যে দুইটা জিনিস নির্ণয় করবা, যে এ ইউনিয়ন বি এবং না এ ইন্টারসেকশন বি, এই দুটার সাথে ইউনিয়ন সি, এটা বের করবা একটা। আরেকটা বের করবা হচ্ছে পাওয়ার সেট অফ সি। দেখি তো কারা কারা পারো, পারবা? খুব কঠিন? ইজি কিন্তু আছে, সবাই পারার কথা। দেখো খেয়াল করো, এখানে কি এ, এটা কি কি চিহ্ন, এটা সংযোগ না সেট? তোমাদের অনেক মাথায় আসে আর এই সংযোগ সেট তো ভুলে গেছি, কিন্তু এইরকম এরকম আছে, তার অনেক এটা টুপি মানে কমনটা পড়বে, এইটুকু মনে রাখলেও কিন্তু হয়। এটা সেট, হ্যাঁ, ইন্টারসেকশন, আর এটা হচ্ছে বালতি, ইউনিয়ন, ঠিক আছে। ওকে, এইগুলো বের করার সময় মনে করো 1 নম্বরের অঙ্ক তুমি করতেছো, বের করার সময় যেগুলো আলাদা আলাদা পার্ট আছে সেগুলো আগে বের করে ফেলবা। যেমন এখানে এটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে না, এ সংযোগ বি, এ ইন্টারসেকশন বি, এটার মান আগে বের করে ফেলবা। যে 5 6 আর হচ্ছে 1 2 6, এগুলোর মধ্যে কমন কি আছে? বুঝতেই পারতেছো, 6 কমন পড়ছে দুটার মধ্যে, 6 হবে। সেটার সাথে সংযোগ সেট হচ্ছে সি এর। আচ্ছা, তাহলে এইটার সাথে যদি আমরা সংযোগ দিই হচ্ছে সি এর, তাহলে এইটুকু হচ্ছে 6, তার সাথে সংযোগ হচ্ছে কিসের? সি। সি মানে কত? ফাঁকা সেট। তাহলে কি হবে বলো? ফাঁকা সেট এর সাথে সংযোগ, 6 আর ফাঁকা সেট না হবে? 6 আর ফাঁকা সেট দিবা নাকি শুধু 6 দিবা বলো?
কি দিবা? সবগুলো আসবে, সব বালতি মানে সব। তার মানে কি 6 আর ফাঁকা সেট না, শুধু 6, কারণ ফাঁকা সেট মানে তো এর তো উপাদানই নাই। কেন ফাঁকা সেট আসবে? এর উপাদান নাই, মানে এটাকে ফাঁকা আকারে লিখলে ভিতরে মানে ভিতরে কিছু নাই, ঠিক আছে? সব উপাদান আসে, এইটার তো কোনো উপাদানই নেই, কি আসবে? কিছুই আসবে না, শুধু শুধু 6 দিতে হবে। কেউ আবার এই জিনিসটাকে ভিতরে ঢুকাই দিবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা পারলা তোমরা, আমি বুঝতে পারছি এটা তোমরা পারছো। কিন্তু দ্বিতীয়টা কি পারবা? পাওয়ার সেট অফ সি, এটা একটা ফাঁকা সেটের পাওয়ার সেট বের করতে বলছে, কি হবে বলো, কি হবে? দেখো, পাওয়ার সেট বের করতে হইলে বলো তো শক্তি সেট বের করার সিস্টেম কি ছিল? এটা এইটা শেখানোর আগে যে শেখালাম, শক্তি সেট বের করার সিস্টেম হচ্ছে উপসেট বের করা। ফাঁকা সেটের উপসেট কি? ফাঁকা সেটের উপসেট কি? ফাঁকা সেটের উপসেট, পৃথিবীর সব কিছুরই উপসেট হচ্ছে ফাঁকা সেট। তার মানে ফাঁকা সেটের তো কোনো উপাদান নাই, তার মানে এর শুধু একমাত্রই একটাই উপসেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। ওকে, তাহলে এর উপসেটটা লিখে ফেলি, পি অফ সি বের করার জন্য এর উপসেটটা লিখে ফেললাম, মনে করো যে ফাঁকা সেট। এটা এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? এখন আমাকে পাওয়ার সেট বানাইতে হবে। তাহলে পাওয়ার সেট বানাইতে হলে জানি কি করতে হয়? পাওয়ার সেট বানাইতে হইলে এই উপসেটটাকে উপাদান হিসেবে কাউন্ট করতে হয়। তাহলে এই যে এটা একটা উপসেট, তো উপসেটটাকে আমি কি হিসাবে কাউন্ট করব? উপাদান হিসাবে। তাহলে এরপরে সেট নির্ণয় করবো। সেট নির্ণয় করা মানে কি? সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিব। তাহলে সামনে আর পিছনে যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সেটাকেই বলবে হচ্ছে পাওয়ার সেট অফ সি। এটার ক্ষেত্রে একই কথা, এইটা মানেই তো এটা তো এটাই তো উপসেটটা। তাহলে এর সামনে এবং পিছনে যদি একটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সেটাই হবে পাওয়ার সেট অফ সি। মানে ফাঁকা সেটের পাওয়ার সেট হচ্ছে এটা। কেউ কেউ যে ভুল করে ফাঁকা সেটকে এরকম করে লেখে, এটা কিন্তু ফাঁকা সেট না, এটা ফাঁকা সেটের পাওয়ার সেট হয়ে যায়। আজকে বুঝতে পারলা কাহিনীটা? তাহলে এটা কিন্তু ফাঁকা সেটের পাওয়ার সেট হয়ে যায়। আচ্ছা, তো দেখো খেয়াল করে, তাহলে সংযোগ সেটটা তোমরা বের করা কিন্তু শিখে গেছো, যে সংযোগ সেট কেমনে বের করে। আচ্ছা ঠিক আছে, সংযোগ সেট বের করা শিখছো, পাওয়ার সেট বের করা শিখছো, সেট বের করা শিখছো। আচ্ছা, এখন তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে অন্তর সেট। অন্তর সেট, এটাও খুব মজার সেট। হ্যাঁ, অন্তর সেট, সেটের বিয়োগ কীরকম করে করবা। আচ্ছা, এখানে বিষয়টা বুঝো। মনে করো এই একটা সেট আছে 1 2 3 4 5 6, বি একটা সেট আছে 5,6, ঠিক আছে? তোমাকে আমি বললাম যে এ সেট যে আছে, এ সেট থেকে বি সেট মাইনাস করো। এটাকে এভাবেও লেখা যায়, এ মাইনাস বি এভাবেও লেখা যায়, এ থেকে বি মাইনাস করো এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এটা দুইটাই প্রকাশভঙ্গি, এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তো তাহলে 1 2 3 4 5 6, এটা থেকে বাদ দিব হচ্ছে 5 ওভার 6, এটাকে বাদ, এটাকে আমরা পড়ি বাদ সেট, মানে বাদ দেওয়া, এ বাদ দিই। এখন তোমাকে আমি একটু কথা বলি, এইটাকে তুমি কিভাবে চিন্তা করবা? যেভাবে চিন্তা করবা সেটা হচ্ছে বাদ দেওয়া মানে হচ্ছে যাকে তুমি বাদ দিচ্ছ, এ হচ্ছে কালপ্রিট, এ অপরাধী। এ যদি এই পাশেরটাতে থাকে, মানে এই পাশেরটা, মানে এ বাদ বি এর অ্যান্সার সবসময় এই পাশেরটা হবে। মনে রাখবা যে যার থেকে বাদ দিচ্ছ, মানে যেটা থেকে মাইনাসটা করতেছো, এটাই সবসময় অ্যান্সার। শুধুমাত্র কালপ্রিটরা বাদে, যারা দোষী তাদেরকে বাদ দিয়ে, যারা দোষী তাদেরকে বাদ দিয়ে বাকি এইখানে যারা আছে তারাই অ্যান্সার হবে। তাহলে বলো তো এখানে যারা আছে দোষীর মধ্যে কারা কারা এখানে আছে, ওদেরকে একটু ফাইন্ড আউট করো তো। এই যে 5 এখানে আছে কি নাই? আছে, তার মানে একে তোমার নেওয়া যাবে না, দোষীদের বাদ দিতে হবে। 6 এরা তো দোষী, যাকে বাদ দিচ্ছ তারা দোষী, তাদেরকে বাদ দিচ্ছ, তারা হচ্ছে দোষী, তাদেরকে তোমার নেওয়া যাবে না, কাটা দিয়ে দাও। তাহলে বাদ দিলে এখানে কি থাকে তাহলে বলো তো? 1 2 3 4, এটাই তোমার হচ্ছে বাদ সেট বা সেটের অন্তর, মানে এ বাদ দিয়ে দিলে এটাই আসবে। বুঝছো তোমরা? এখানে ভুল করা যাবে না। কি ভুল হয় দেখো, এই সেম অঙ্কে মনে করো যে তোমাকে আমি বললাম যে বি বাদে, মানুষের মাথা ঘুরে যায়, বি বাদে কি যে হবে, হ্যাঁ, মাথা ঘোরানো যাবে না। বি এর মানটা আগে লিখতে হবে, বাদ এ হচ্ছে 1 2 3 4 5 6। এবার কালপ্রিট কারা বলো? এই সবাই কালপ্রিট, 1 2 3 4 5 6 সবাই কালপ্রিট। যাকে বাদ দিচ্ছ তাকে তুমি দোষী হিসাবে কাউন্ট করবা, যাকে বাদ দিচ্ছ। এই যে মাইনাস করছো কাকে? একে, তাহলে এর মধ্যে যারা আছে সবাই এখানে দোষী, ঠিক আছে? সবাই দোষী এখানে। তাহলে তাকে যদি তুমি বাদ দাও, তাহলে দেখো
আমার কিন্তু অ্যান্সার হবে এই পাশেরটা, মানে যার থেকে বাদ দাও সবসময় এইটা অ্যান্সার হয়। এদের মধ্যে দোষীগুলোকে বাদ দিব। দেখো তো 1 এখানে নাই, 2 এখানেও নাই, 3 এখানে নাই, 4 এখানে নাই, 5 এখানে আছে, এখানেও আছে, তার মানে এ বাদ যাবে। 6 এখানেও আছে, এখানেও আছে, এও বাদ যাবে। অ্যান্সার কি আসবে? আমার তো অ্যান্সার আসে এইগুলো, এগুলোর মধ্যে দুটোকেই বাদ দিয়ে দিছি, তার মানে ফাঁকা সেট হবে অ্যান্সার। বুঝছো কি বুঝো নাই? বুঝতে পারছো? মানে তোমরা আবার মনে করো না এরা কই গেল, এরা দোষী, কিন্তু এরা তো এখানে নাই। তোমার ওদের নিয়ে কোনো চিন্তাও নাই, এরা তো দোষী, এরা থাকলেও এখানে লিখতাম না। নাই তাহলে নাই, তো নাই, সমস্যা নাই। কিন্তু এরা দুইজনকে এই সেটের, মানে যার থেকে বাদ দিচ্ছ সেই সেটটাই তোমার অ্যান্সার হবে। যখন তোমার বাদ সেট আসে তখন এই সেটটাই অ্যান্সার হবে। যারা দোষী তাদেরকে তুমি জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিবা। তা বাদ দিয়ে দেখা গেল দুজনেই দোষী ছিল, তার বি বাদ এ করলে ফাঁকা সেট হয়ে যাবে। বুঝছো? দেখো স্টুডেন্টরা ভুল করে কোথায়, দেখো তোমরা যাতে ভুল না করো, আমি তো চাই তোমরা কেউ ভুল করবে না। কিরকম কোশ্চেন আসলে ভুল করে দেখো, এ ইকুয়াল মনে করো আছে 2 3 4, বি ইকুয়াল আছে মনে করো 5 6 7। বলো তো এ বাদ বি এর মান কত হবে? এ বাদ বি এর মান কি হবে? কি হবে? কমেন্ট করো। আমি জানি তোমরা কমেন্ট করতেছো, কমেন্ট করবা, অনেকেই ভুল অ্যান্সার দিবা, এত করে বুঝালাম তাও ভুল অ্যান্সার দিবা, কারণ জিনিসটা ভালো করে শুনো নয়, শুনো ভালো করে। এ বাদ বি, এখানে দোষী কে, অপরাধী কে? বি হচ্ছে দোষী, এরা হচ্ছে দোষী। এদের মধ্যে যদি কেউ এখানে থাকে তারা বাদ পড়বে, আর যদি বাদ পড়ার পর যা থাকবে সেটাই অ্যান্সার হবে। বলো তো 5 কি এখানে আছে? নাই। 6 কি এখানে আছে? নাই। দোষীদেরকে খুঁজেই পাইতেছো না এখানে। তার মানে এখানে যারা আছে সবাই তোমার আসলে অ্যান্সার, মানে 2 3 4 হবে অ্যান্সার। অনেকে কিন্তু ফাঁকা সেট দিয়ে দেয়, আরে কমন পড়ে নাই। আর কমনের সাথে এখানে কি, কমনের সাথে কিছু নাই। এখানে ব্যাপারটা হচ্ছে এ বাদ বিতে এটাই অ্যান্সার হবে, যেটা থেকে বাদ দিচ্ছ সেটাই অ্যান্সার হবে। শুধু ওখান থেকে কালপ্রিটগুলোকে বাদ দিতে হবে, যারা দোষী তাদেরকে বাদ দিতে হবে। এটা ফাঁকা সেট অ্যান্সার নয়, সবাই বুঝছো? এটা কিন্তু ফাঁকা সেট অ্যান্সার হবে না। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে অন্তঃসেটটাও বুঝে গেছো তাই না? সবাই বুঝছো অন্তঃসেটটা? যেমন তোমাকে আমি যদি বলি যে পি সমান দেওয়া আছে 5 6 7, কিউ সমান মনে করো দেওয়া আছে 7 8 9, তারপরে তোমার আর সমান দেওয়া আছে ফাঁকা সেট। তাহলে তোমাকে বলা হইল যে পি বাদ কিউ বাদ আর ইকুয়াল হচ্ছে হোয়াট? পারা যাবে না? সবাই পারবো না? দেখো পি বাদ কিউ কি করবা, আগে আগে আমি বলছি না যে খন্ড খন্ড ভাবে বের করবা। পি বাদ কিউ এর মানটা আগে বের করে ফেলো। পি এর মান আছে 5 6 7, আর এখানে হচ্ছে 7 8 9। বাদ দাও দেখি, বাদ দিলে কি হবে? সব বাদ চলে যাবে নাকি? অবশ্যই না। বিষয় হচ্ছে এখানে কালপিটটা দেখো, কালপিট আছে 7 8 9, দোষী। এই দোষীগুলো কি এই জায়গায় আছে? 7 এখানেও আছে, তার মানে এই দোষীকে এখান থেকে আউট করে দিতে হবে, এখানে রাখা যাবে না। 8 কি এখানে আছে? 9 9 কি এখানে আছে? 9। তার মানে এইটা বাদ দিয়ে বাকি, এই 7 বাদ দিয়ে বাকি যা কিছু আছে সেটাই এই পাশে অ্যান্সার হবে। সবসময় মনে রাখবা যার থেকে বাদ দিচ্ছ সেইটাই অ্যান্সার, শুধুমাত্র কালপিটগুলোকে বাদ দিয়ে। এতটুকু তো এতক্ষণ বুঝে যাওয়ার কথা। তাহলে এখানে পি বাদ কিউ বাদ যদি আর দিয়ে দিই তাহলে কি আসবে? তাহলে পি বাদ কিউ এর মান কি? 5,6 বাদ আর যদি দিই, আর এর মান কি? ফাঁকা সেট। এখানে দোষী কে? কেউ দোষী নেই, কারণ আর বাদ দিছে, আর তো ফাঁকা সেট, ওর মধ্যে সদস্যই নেই। কেউ দোষী আছে? নাই। কেউ দোষী না থাকলে কি এটাই অ্যান্সার হবে? 5 6 অ্যান্সার হবে। বুঝছো সবাই? ইজি না? বাদ সেট অনেক ইজি। ওকে, এখন আসো আমরা সার্বিক সেট ও পূরক সেট, ইংলিশে বলে হচ্ছে ইউনিভার্সাল সেট, আর হচ্ছে পূরক সেট হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। এই দুইটা সেট আমরা শিখব। সার্বিক সেট মানে হচ্ছে যতগুলা বর্ণনা আছে, বর্ণনার মধ্যে যতগুলা সেট থাকবে সেই সবগুলা সেট যেই সেটের অন্তর্ভুক্ত সেগুলাকে বলে সার্বিক সেট। ঠিক আছে? মনে করো এ বি সি ডি, এগুলো সবগুলা যেই সেটের অন্তর্ভুক্ত বা যেই সেটের সাবসেট সেটাকেই বলা হয় হচ্ছে কি সার্বিক সেট। আচ্ছা আমরা আস্তে আস্তে বুঝবো, প্যারা নাই। মনে করো তোমাকে আমি বললাম যে ইউনিভার্সাল সেটকে কিন্তু ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ ইকুয়াল, ধরো আমি বললাম যে 1 2
3 4 5 6 7 8 এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেট থেকে আমি এখন বললাম যে এ সেটের মান দেওয়া আছে 2 3 4, বি সেটের মান দেওয়া আছে 1 3 5 7, সি সেটের মান দেওয়া আছে 2 4 6 8। তোমাকে এই যে এই সেটগুলো লিখলাম, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এমন কি কখনো পসিবল যে এ সেটের সদস্য হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, মানে ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, কিন্তু এ সেট বি সেট বা সি সেটে 1 বা 8 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলো বাদ দিয়ে 9 চলে আসছে একটা সদস্য, এটা কি আসতে পারে না? আমি তোদের কি বললাম, ইউনিভার্সাল সেটে যা থাকবে সেটা বাদ দিয়ে অবশ্যই এখানে ভিতরে এক্সট্রা কিছু থাকতে পারবে না। এটা অঙ্ক করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে তোমাকে। মানে তোমাকে আমি যদি বলে দেই যে এ সেটটা হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে জোড় সংখ্যার সেট, এ সেট হচ্ছে জোড় সংখ্যার সেট, তুমি কি 2 4 6 8 10 12 সব লিখতে পারবে না। তোমার যদি সার্বিক সেট 1 থেকে 8 পর্যন্ত দেওয়া থাকে 8-এর বেশি তুমি যাইতেই পারবে না, বুঝছো? এটা মাথায় রাখবা যে সার্ভিস সেটের মধ্যেই তোমাদের থাকতে হবে অলওয়েজই। যাই হোক, আরও আমরা অঙ্ক করতে করতে বুঝবো, টেনশন নেওয়ার কারণ নাই। এখন আসো পূরক সেটের বিষয়টা। এই যে পূরক সেট, পূরক সেট মানে কি জানো? মনে করো এ কমপ্লিমেন্টারি সেট, সি দিয়ে কমপ্লিমেন্টারি বোঝায়, অথবা এ প্রাইমও লেখা যায়, এ দিয়ে একটা টান দেওয়া যাইতে পারে, এ প্রাইম দেওয়া যাইতে পারে, এ প্রাইম লিখতে পারো অথবা এ কমপ্লিমেন্টারি লিখতে পারো, দুটোর মধ্যে একটা, যে কোনোটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস এ সেট। পূরক সেট মানে পুরা সার্বিক সেট যেটা আছে সেটা থেকে যদি তুমি ওই সেটটা বাদ দাও তাহলে যেই সেট থাকে তাকেই বলা হয় ওই সেটের পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। তাহলে এইটার ইউ ছিল কত? 1 2 3 4 5 6 7 8, আর এ ছিল কত? এ ছিল হচ্ছে 2 3 4। তাহলে বাদ দিলে কি থাকে? এখানে এখানে কে কে কালপ্রিট আছে? 2 3 আর 4, এই 2 3 4 সবই আছে এখানে, দেখো 2ও আছে 3ও আছে, 2 3 4 তিনটাই কালপ্রিট এখানে আছে। তার মানে সেটা যদি বাদ দিই 1 5 6 7 8, 2 3 4 বাদ দিলে 1 5 6 7 8, এটাই হবে তোমার কি পূরক সেট। পূরক সেট খুবই সহজ, সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিবা, বাদ দেওয়াতে একটু আগে শিখলা, মানে জাস্ট যদি ইউ মানে বি সেটের পূরক সেট বের করতে বলতো বি প্রাইম, তাহলে ইউ মাইনাস বি করতা, সি সেটের পূরক সেট বের করতে বলতো ইউ মাইনাস সি করতা। সহজ না অনেক? অনেক সহজ, কিন্তু এগুলো কিন্তু পারতে হবে, এগুলো কিন্তু খুবই ইজি জিনিস, সবাই পারার কথা। তো আসো তো একটা একটা অঙ্ক করো দেখি। আমি যদি তোমাকে বলি যে এইভাবে করে দেওয়া আছে, যে এই কোশ্চেনটা এরকম দেওয়া আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন সি, এটার মান কত? এ বি সি এর মান দেওয়া আছে, পারবা তোমরা? পারবা? করো দেখি। প্রথমে কিসের মান বের করবা? ব্র্যাকেটেরটার ভিতরের মানটা বের করবা, তাই না? ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া আছে সেটা বের করবা। তো এ প্রাইম এটার মানটা বের করতে হইলে তোমাকে আগে লাগবে ইউ মাইনাস এ। কী করবা? ইউ এর মান কি দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, মাইনাস এ কি দেওয়া আছে? এর মান, মানে মাইনাস কিন্তু এইভাবেও টান দেওয়া যায়, এভাবেও টান দেওয়া যায়, একটু আগেই বলেছি 2 3 4। তাহলে মাইনাস করলে কি আসে বলো? মাইনাস করলে কি আসবে? 2 3 4 বাদ গেলে, একটু আগেই আমরা দেখলাম 2 3 4 বাদ গেলে আমাদের থাকে 1 5 6 7 8, এটা হচ্ছে এ প্রাইমের মান। অনুরূপভাবে বি প্রাইমের মান কি হবে? ইউ মাইনাস হচ্ছে বি। ইউ এর মান কি আসে? 1 2 3 4 5 6 7 8, এটা থেকে বি এর মান যদি বাদ দিই, বি হচ্ছে 1 3 5 7, এটা যদি আমরা বাদ দিয়ে দিই বিটা, তাহলে থাকতেছে আমাদের 2 4 6 8, 2 4 6 8, এটা হচ্ছে বি প্রাইমের মান। এবং এ প্রাইম এবং বি প্রাইমের মধ্যে কি করতে বলছে বলো তো? আমাদেরকে সেট, সেট মানে কি, কমন কি কি গেছে সেটা নির্ণয় করতে বলছে। পারবো না? এই দুটার মধ্যে কমন কি আসে, এই যে এইটা এই মানটা আর এই মানটার মধ্যে কমন কি আসে সেটাই কি আমি একটু সংক্ষেপে লিখি, তাই না? যে এ প্রাইম
ইন্টারসেকশন বি প্রাইম, এই দুটোর মধ্যে কমন কি আছে বলো? এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, এটার মধ্যে কমন কি পড়ছে বলতে পারবা? কমন কি দেখো তো? 2 কি কমন? না। 4 কি কমন? না। 6 কি কমন? ইয়েস। 8 কি কমন? ইয়েস। তাহলে 6 আর 8 হচ্ছে কমন। সবাই পারছো না? 6 আর 8 হচ্ছে কমন। তার মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মানে এই যে টুপি 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 মানে কমন, টুপি মানে কমন, বালতি মানে সবগুলো, তাহলে টুপি মানে কমন, কমন নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, এখন আসো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে এটা হচ্ছে 6,8 ইউনিয়ন সি এর মান হচ্ছে 2468। তুমি আমাকে বলো এই দুটার মধ্যে যদি সবগুলো নেই, 6 আর 8 ওই পাশেও আছে, তার মানে 2468 সব উপাদান কি? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, সব উপাদান। তার মানে নির্ণয় করতে বললে এটাই অ্যান্সার হবে। পারবো না সবাই? ইজি আছে না? কোনো প্যারা নাই, একবারে ইজিভাবে করে এইভাবে করে শিখবা। কিন্তু এই ভিডিওটা যদি মনে হয় যে না একটু প্র্যাকটিস আরও করা দরকার, ভিডিওটা শেয়ার দিয়ে রাখো তোমার টাইমলাইনে, পরে আবার যখন ইচ্ছা দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আর অঙ্কগুলো ভালো করে খাতায় খাতায় করো, খাতায় করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। খাতায় কিন্তু করতে হবে, খাতায় না করলে কিন্তু ক্লিয়ার হবে না, দেখা যাবে যে ভুলে যাচ্ছ, এই কাজটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোরের আচ্ছা কার্তেশিয়ান গুণটা শিখে ফেলি। এই কার্তেশিয়ান গুণটা কীরকম, মানে সেটের যে গুণ আছে এটা কীরকম দেখো। সেটের গুণের একটা মজার বিষয়টা হচ্ছে, ধরো তোমার বাসায় তোমার রং করা হচ্ছে, রং রং দেওয়া হচ্ছে, এটা বইয়ের মধ্যে এক্সাম্পলটা দেওয়া আছে, সুন্দর একটা এক্সাম্পল। মানে বাসায় তোমার রং করবে, তো বাসার ভিতরের রঙের জন্য তুমি কয়েকটা কালার সিলেক্ট করলা, বাসার বাইরের রঙের জন্য কয়েকটা কালার সিলেক্ট করলা। দেখো ভালো করে বুঝো, মনে করো বাসার ভিতরের জন্য যে কালারগুলো সিলেক্ট করছো সেটা হচ্ছে এ এর মধ্যে ওই সেটটা আছে। ধরো যে তুমি লাল কালার সেট করছো, এই যে রেড কালার সেট করছো, যে রেড কালার করবা ভিতরে, অথবা তুমি মনে করো ব্ল্যাক কালার, ব্ল্যাক কেমন করে ভিতরে, হোয়াইট কালার করবা ভিতরে, হ্যাঁ রেড কালার করবা হোয়াইট কালার করবা ঘরের ভিতরে, বাসার ভিতরে। রেড কালারটা যদিও যাই হোক দিলাম আর কি অঙ্কের খাতিরে। আর বাসার বাইরে যে কালারগুলো তুমি সিলেক্ট করছো, কী কী কালার হতে পারে? তুমি বলা যে হ্যাঁ ইয়েলো হতে পারে, আমি দিতে পারি ব্লু দিতে পারি, হ্যাঁ আমি ব্লু দিতে পারি বা ব্ল্যাক দিতে পারি। ব্লু দেওয়াটা ঠিক আছে, ইয়েলো ব্লু দিতে পারি, অথবা তার সাথে আমি আরেকটা সিলেক্ট করলাম যে গ্রিন দিতে পারি। এই 3টা কালার সিলেক্ট করলাম। তাহলে এই দেখো যে 2 টাইপের আমি কালার সিলেক্ট করলাম। এক টাইপের কালার কোথায় দেওয়ার জন্য? বাসার ভিতরে দেওয়ার জন্য। আরেক টাইপের কালার কোথায় দেওয়ার জন্য বলো তো? বাসার বাইরে দেওয়ার জন্য সিলেক্ট করলাম। এখন তুমি আমাকে বলতে পারো যে তুমি যে বাসাটা রং করবা, তোমার কাছে কত প্রকারের কম্বিনেশন আছে। কম্বিনেশন মানে কি? ভিতরের রং এইটা হইলে বাইরের রং এইটা হবে, ভিতরের রং এইটা হলে এরকম তোমার কম্বিনেশন কী কী হইতে পারে। সেই কম্বিনেশনটাকেই আমরা কার্তেশিয়ান মাল্টিপ্লিকেশন বলি বা কার্তেশীয় গুণ বলি। তাহলে এ ক্রস বি, এটা মানে হচ্ছে আর ডাব্লু ক্রস হচ্ছে ওয়াই বি আর জি। ওয়াইতে হলো ব্লু আর হচ্ছে গ্রে। দেখো এই গুণের একটা মজার বিষয় পার্টটা হচ্ছে, এই গুণের প্রথম পাশে মানে এই যে তোমার যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা যখন তুমি লিখবা তখন তুমি অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা যে তোমার এইটা কম্বিনেশন। কম্বিনেশন বলতে কি বোঝাচ্ছে যে এই যে এইটা তুমি যদি ভিতরের কালারটা রেড হয়, এই রেডের জন্য তুমি এই বাহিরের কালার, তুমি রেড হলে বাইরের কালার ইয়েলো হতে পারে, অথবা ভিতরের কালার রেড হলে বাইরের কালার ব্লু হইতে পারে, অথবা ভিতরের কালার রেড হলে বাইরের কালার গ্রিন হতে পারে। এই যে রেডের জন্য তুমি যে আলাদা 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 3টা তুমি লিখলা, এগুলোকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবা। মানে এইটা হচ্ছে একটা ক্রোমোজোর, মানে জোড়া, যে এই একটা জোড়া পাইছো যে ভিতরের কালার এটা, বাইরের কালার এটা, ভিতরের কালার এটা, বাইরের কালার এটা। মানে প্রথমটাতে ভিতরের কালার লিখবা, দ্বিতীয়টাতে কি বাইরের কালার লিখবা। এই রেডের কাহিনী শেষ। যদি ভিতরের কালারটা ডাব্লু হইতো মানে হোয়াইট হইতো, তাও কি কম্বিনেশন, বাইরের কালার ইয়েলো হইতে পারতো,
ভিতরের কালার ডাব্লু, বাইরের কালার তোমার ব্লু হইতে পারতো, ভিতরের কালার ডাব্লু, বাইরের কালার তোমার গ্রিন হতে পারতো। তাহলে এই যে দেখো তোমার টোটাল কম্বিনেশন এখানে কিন্তু 1 2 3 4 5 6টা টোটাল কম্বিনেশন আসছে, যে ভিতরের কালার এটা দিলে বাইরের কালার এটা 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 তুমি নিতে পারো। এই যে তুমি এই কাজটা যে করলা, এগুলোকে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলা, তাই এটা যদি কার্তেশিয়ান গুণ, যেহেতু এটা একটা সেট, এই যে ক্রোমোজোমের এটা তুমি একটা সেট পাইছো, তাই ফার্স্টে এবং লাস্টে কি লাগবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। এই সেটটা তুমি পেয়েছো। এটা কিসের সেট? এটা হচ্ছে সেই সেটটা যার প্রথম সদস্য, এগুলো হচ্ছে ক্রোমোজোর, যার প্রথম সদস্য কি ভিতরের রং, বাসার ভিতরের রং, আর এই পরেরটা হচ্ছে বাইরের রং। তাহলে এই দুটাকে গুণ করলে তুমি আসলে এই জিনিসটা পাবা। ঠিক আছে, তাহলে গুণ করার নিয়মটা কি দাঁড়াইলো? তাহলে শেষ পর্যন্ত আমরা তো বুঝলাম, বুঝে এখন আমাদের নিয়মটা কি দাঁড়াইলো? নিয়মটা দাঁড়ালো এটা যে আমরা যখন কার্তেশিয়ান গুণ করব, মানে জাস্ট দুইটা সেটের গুণ করব, তখন আমরা ফার্স্টে এবং লাস্টে একটা ব্র্যাকেট রাখবো, ব্র্যাকেটটা পরে দিব, লাস্টে দিব। আর গুণের সব জায়গাগুলোতে একটা করে ফার্স্টে এবং লাস্টে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এবং দেখো এইটার জন্য সবগুলো কম্বিনেশন, এই যে আর এর জন্য এইটা, আর এর জন্য এইটা, আর এর জন্য এইটা, তিনটা লিখে ফেলবো। ডাব্লুর জন্য এটা, ডাব্লুর জন্য এটা, ডাব্লুর জন্য এটা, এগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো, সামনে এবং পিছনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলেই হয়ে যাবে। সবাই বুঝতে পারতেছো? সবাই ক্লিয়ার? না বুঝার কিচ্ছু নাই, সবাই পারার কথা, কিচ্ছু নাই, সবাই পারবা, তাই না? মনে করো আমি তোমাকে বললাম যে এ ইকুয়াল আছে, মনে করো 2 3, বি ইকুয়াল আছে 5 6, এ ক্রস বি ইকুয়াল কত? পারা যাবে না? তো ওগুলো ধুমধাম পারবো। আরে পারা যাবে না মানে এটা কি বলা, এটা সবাই পারবো, তাই না? 2 এর জন্য 5 আছে, আমি 2 এর জন্য 5, ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, কার্তেশিয়ান গুণনে ফার্স্ট ব্র্যাকেট। 2 এর সাথে আবার কি লিখবো? 6। 2 এর 3 এর সাথে কি হতে পারে? 5। 3 এর সাথে কি হতে পারে? 6। হ্যাঁ, ফার্স্টে আর লাস্টে কি আসবে? সেকেন্ড ব্র্যাকেট। শেষ। এইভাবে করে কার্তেশিয়ান গুণ হবে। কেউ যদি বলে না এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট হলো, এর আগের তো সেকেন্ড ব্র্যাকেট, কারণ এগুলো কিন্তু কোনো সেট না, এটা হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম, মানে এগুলো ছিল সেট। যে এটাকে ওই যে আমরা ভিতরের কালার আর বাইরের কালারের সেট, যে ভিতরের কালার কী কী নিতে পারি ওটার একটা সেট, বাইরের কালার কী কী নিতে পারি সেটা একটা সেট। এ ক্রস বি মানে এটা যে কম্বিনেশন, কী কী কম্বিনেশন হতে পারে, যে ভিতরের কালার এটার জন্য বাইরের কালার এটা, ভিতরের কালার এটার জন্য বাইরের কালার এটা, এগুলো হচ্ছে কম্বিনেশন। তাই এগুলো হচ্ছে ক্রোমোজোরগুলো দিয়ে আমরা হচ্ছে ফার্স্টে এবং লাস্টে কী দিব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, আমাদের কিন্তু কার্তেশিয়ান গুণ হয়ে যাবে, মানে সেটের গুণ হয়ে যাবে। তো এই আছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটার মধ্যে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেই জিনিসটা পারি না, সবচেয়ে বড় সমস্যা কোথায় হয়, এই যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে এবং এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, অনেক অঙ্ক দেওয়া থাকে, এগুলো আমরা পারি না ঠিক মতো। তো সেগুলো কিছু প্র্যাকটিস করা দরকার। এগুলো পারলে কিন্তু আমরা সৃজনশীলগুলো করতে পারি সহজেই, বা এমসিকিউগুলো সহজেই অ্যান্সার দিতে পারি। যেমন আমার যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে যে এ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন, অথবা এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স লেস দ্যান 6। আচ্ছা, এটা যদি বলা থাকে তাহলে এটার কি এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সহজ না কঠিন? তোমরা সবাই বলবা যে সহজ। সহজ জানতে হলেও কিন্তু একটা জিনিস জানতে হবে, একটু আমি একে বর্ণনা করে দিই। এইটা কি পদ্ধতিতে দেওয়া আছে একেবারে ক্লাসে শুরুতে বলেছি। সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। কিভাবে? একটা সেট গঠন আর একটা কি তালিকা। তাহলে এটা কি তালিকা না সেট গঠন? অবশ্যই এটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হলে কি কমা কমা দিয়ে লিখতে হইতো। তো আমাদেরকে এইখান থেকে যদি তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলে তাহলে কি করব? এটা হচ্ছে এক্স, এক্স এর বর্ণনা কি করা হয়েছে? এক্স হচ্ছে এলিমেন্ট অফ এন। এন মানে কি? এন মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এর বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, রাইট? ন্যাচারাল নাম্বারের বাংলা কি? স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যা, এরা কারা? এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে জিরোর চেয়ে বড়, মানে 1 2 3 4। এই স্বাভাবিক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4, এইভাবে করে চলতেছে, মিলিয়ন মিলিয়ন পর্যন্ত চলতেছে। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে এক্সটা অবশ্যই 1 2 3 4 এগুলো হবে, জিরো হবে না, নেগেটিভ হবে না, এটা বলেই দেওয়া আছে। এক্স হচ্ছে লেস দ্যান 6। তার লেস দ্যান 6 হইলে তার মানে কি
এই এ এর মধ্যে কে কে থাকবে, তাহলে 6 এর নিচে স্বাভাবিক সংখ্যা কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 তো নাই কারণ 6 এর নিচে বলেছে, রাইট। তাহলে একে আমরা এই যে এ সেটটাকে এখানে ছিল গঠন পদ্ধতি, এবার আমরা কি পদ্ধতি প্রকাশ করলাম, এবার আমরা কি তালিকা পদ্ধতি প্রকাশ করে ফেললাম। তো এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে তালিকা পদ্ধতি প্রকাশ করে ফেলতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা এরপরে যদি আমরা আরেকটা দেখি যে এ ইকুয়াল দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স স্কোয়ার লেস দেন 25, খুবই কমন না, এটাও কমন না, এর চেয়েও আরও কঠিন আসে তাই না। আচ্ছা আস্তে আস্তে আসতেছি, এক্স স্কোয়ার লেস দেন 25, তাহলে এক্স এর মান এলিমেন্ট অফ এন, আমার যদি এটা এমসিকিউ আসে যে হ্যাঁ এ সমান কি, পারবা না তোমরা, কীভাবে পারবা, দেখো তুমি আগে চিন্তা করবে এক্স এর মান কী কী হতে পারে, হ্যাঁ 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে প্রথম শর্ত অনুসারে এক্স এলিমেন্ট অফ এন শর্ত অনুসারে, মানে আমাদের এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 সব হতে পারে তাই না, ঠিক আছে হতে পারে। এখন আমি এইখানে শর্তে এক্স স্কোয়ার লিখেছে, তাহলে এক্স স্কোয়ারের মান বের করি, 1 এর উপরে স্কোয়ার দিলে 1 হয়, 2 এর উপরে স্কোয়ার দিলে 4 হয়, 3 এর উপরে স্কোয়ার দিলে 9 হয়, 4 এর উপরে স্কোয়ার দিলে 16 হয়, 5 এর উপরে স্কোয়ার দিলে 25 হয়, আটকায় যাই। দেখো বলছে এক্স স্কোয়ারের মান যখন এক্স এর মান যখন 5 তখন এক্স স্কোয়ারের মান 25, কিন্তু এক্স স্কোয়ারের মান তো 25 হওয়ার কথা না, 25 এর তো ছোট হওয়ার কথা, 16 25 এর চেয়ে ছোট, 9 25 এর চেয়ে ছোট, 4 25 এর চেয়ে ছোট, 1ও 25 এর চেয়ে ছোট, তার মানে এগুলোর ক্ষেত্রে ঠিক আছে, এই 6 এর স্কোয়ার করলে 36, এটাও তো 25 এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে তো হবে না। তার মানে এক্স এর মান 5 হতে পারবে না, 6 হতে পারবে না, বড়গুলো হতে পারবে না, তো কি কি হতে পারবে, 1 থেকে 4 পর্যন্ত হতে পারবে, তাহলে এক্স আমরা বলতে পারবো এক্স এর মান যেহেতু এটা হতে পারবে এ ইকুয়াল হচ্ছে 1 2 3 4, মানে বিষয়টা হচ্ছে এটা এ সেটকে ডিফাইন করা হয়েছে এক্স দিয়ে, এবং এক্সটা এলিমেন্ট অফ এন, এক্সটাকে যে ডিফাইন করা হচ্ছে এক্সটা হচ্ছে এলিমেন্ট অফ এন, মানে স্বাভাবিক সংখ্যা হবে, এবং এক্স স্কোয়ারের মানটা আবার 25-এর চেয়ে ছোট হইতে হবে, মানে এই কয়েকটা শর্ত এক্স মানবে, সেই যতগুলো এক্স এই শর্তটা মানবে, এক্স এর মান যেগুলো যেগুলো হইলে এই শর্তটা মানবে, ওই ততগুলো এক্স এর মানগুলাই হচ্ছে এর এ সেটের সদস্য হবে। সহজ, কিন্তু একেবারেই সহজ, একেবারে এইভাবে করে ফেলতে পারবো। এটা যদি রিটেনে যদি আসে, তাহলে রিটেনে আসলে তোমরা এইটাই জাস্ট এইভাবে করে দিবা যে এখানে যেহেতু এন বলছে, তাই আমরা এন সমান কি জানি, স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 2 3 4 5 6 7 8, এভাবে করে কত পর্যন্ত, অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এক্স ইকুয়াল 1 হলে এভাবে লিখবা যে এক্স স্কোয়ার সমান 1 এর উপর স্কোয়ার মানে 1, হ্যাঁ, তারপরে লিখবা এক্স ইকুয়াল 2 হলে, কারণ এক্স এর মান তো ন্যাচারাল নাম্বারগুলো হবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 এর উপর স্কোয়ার মানে 4, এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 এর উপর স্কোয়ার মানে 16, এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 এর উপর স্কোয়ার মানে 25, যখনই 25 আসলো, হ্যাঁ 25 যেহেতু, তার মানে এখানে লিখে দিবা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কেন, গ্রহণযোগ্য নয় কেন, কারণ 25 তো আসলে কি 25-এর চেয়ে ছোট নয়, কারণ এক্স স্কোয়ারের মান তো 25-এর চেয়ে ছোট আসার কথা ছিল, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব এ সমান কোনগুলো গ্রহণযোগ্য, এই কয়েকটা গ্রহণযোগ্য, এ 1 2 3 4 এভাবে করে লিখে দেবা, তাহলেই হয়ে যাবে। বুঝছো সবাই, পারবা সবাই, ইজি কিন্তু, প্যারা নাই, একেবারে প্যারা নিও না, দেখবা যে সবগুলোই পারতেছো। আসো আরেকটা আমরা সলভ করি, তাহলেই তোমরা আশা করি যে সব বুঝে যাবা, সমস্যা নাই। ধরো আমি তোমাকে বললাম যে এ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন such that এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং আচ্ছা এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 দাও, এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 এবং এক্স কিউব লেস দেন
125, ঠিক আছে? আচ্ছা, এই টাইপের একে তালিকা পদ্ধতিতে তোমাকে প্রকাশ করতে বলছে। কমন কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কমন, মানে তোমাদের আরও কঠিন দিতে পারে, কিন্তু এগুলো প্র্যাকটিস করলে তোমরা সব পারবা। আমি তো বললাম যে এই জিনিস প্র্যাকটিস করো এবং হচ্ছে আমি যেটা বললাম এটা বারবার করে দেখো, সব পারবা, কোনো প্যারা নাই। তো এটার মান আমরা নর্মালি বের করব। দেখো যে আমরা এক্স এর মান এলিমেন্ট অফ এন, তার মানে এক্স এই এলিমেন্ট অফ এন যেহেতু বলেছে, তার মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7, 8 এভাবে করে চলতে পারে, তাই না? তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে এক্স টু। এক্স টু এলিমেন্ট অফ এন, তাই 0 টিরো নেই, হ্যাঁ, যেহেতু পূর্ণ সংখ্যা মানে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে। এখন আমরা যদি এক্স স্কোয়ারের মান বের করি, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9, 4 এর উপর স্কোয়ার মানে 16, 5 এর উপর স্কোয়ার মানে 25, রাইট? বুঝছো? তারপরে 6 এর উপর স্কোয়ার মানে 36, 7 এর উপর স্কোয়ার মানে 49, কয়েকটা লিখে রাখলাম আর কি, 64। আচ্ছা, এক্স স্কোয়ার গ্রেটার দেন আছে 4, তাহলে 1 কি গ্রেটার দেন 4? না। 4 কি গ্রেটার দেন 4? না। তার মানে এক্স এর মান এটাও হতে পারে না, এটাও হতে পারে না এক্স এর মান, তাই না? কারণ এই শর্ত তো মানে না। এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ারের মান 1 হয়, তাহলে 1 তো আর 4 এর চেয়ে বড় না। আবার 2 এর স্কোয়ার 4, 4ও তো 4 এর চেয়ে বড় না, তার মানে এই দুটো মানতেছে না। কিন্তু 3 এর স্কোয়ার করলে 9 হয়, 9 তো 4 এর চেয়ে বড়, তার মানে এটা মানবে। তারপরে 4 এর স্কোয়ার করলে 16 হয়, এটাও মানবে। এরপর এগুলো সবগুলোই মানবে, ঠিক আছে? এরপরে সবই মানবে, কারণ এগুলো তো বড়, 4 এর চেয়ে তো অবশ্যই বড় হবে, এটা মানতেছে। এখন এগুলো কিন্তু সব শর্ত মানতে হবে। এখন এক্স এর মান, এখন যদি আমি এখন বলি এক্স কিউবের মানটা বের করবো, তাহলে এই দুটো তো বের করার দরকার নাই, কারণ এই দুটো তো এক্স আউট হয়ে গেছে, একে এক্স কিউব এটা মানলেও কোনো আমাদের আপত্তি নাই, লাভও নাই আমাদের। তাহলে 3 এর উপর কিউব, দেখো 3 এর উপর যদি এক্স কিউবের মান 3 এর উপর যদি কিউব দেয়, 3 × 3 × 3, 3 3 9, 3 3 9 হচ্ছে 27। 4 এর উপর কিউব 4 × 4 × 4, 4 4 16, 4 16 হচ্ছে 64। 5 এর উপর কিউব 5 5 25, 5 25 125, এখানে 125 দেখা যাচ্ছে। দেখো এই যে 3 এর উপর কিউব করলে এক্স কিউবের মান আসে 27, 27 কি 125 চেয়ে ছোট? ইয়েস, ছোট। এটাও কি মানছিল? মানছিল। এটাও কি মানছিল? মানছিল। তার মানে তোমাদের অ্যান্সারে একটা এর একটা অ্যান্সার কিন্তু 3 হয়ে যাবে, তাই না? 3 সব কিছু মানছে। এক্স একটা 3 হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, মানে এই জিনিসটা মানছে। এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, মানে 9 এক্স স্কোয়ার গ্রেটার দেন 4, মানে 9 তো 4 এর চেয়ে বড়, এটাও মানছে। আবার এক্স কিউব লেস দেন 125, মানে এর কিউব করলে 27 আসছে, যেটা 125 এর চেয়ে ছোট, সব মানছে। তার মানে এ তোমার এ একটা পাইলা তুমি, আর একটা জাতের জিনিস পাওয়া গেছে। আসো এরপরে, এইবার যদি এক্স ইকুয়াল 4 এর কথা চিন্তা করো, এক্স ইকুয়াল কি 4 দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল 4 ন্যাচারাল নাম্বার মানছে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 4, তার মানে এই যে 4 এর স্কোয়ার 16, 16 তো হচ্ছে 4 এর চেয়ে বড়, এটাও মানছে। এক্স কিউব মানে হচ্ছে 64, 64 125 এর ছোট, এস ছোট, তার মানে 4ও কিন্তু গ্রহণযোগ্য, দুটাই গ্রহণযোগ্য, 3ও গ্রহণযোগ্য, আমাদের 4ও গ্রহণযোগ্য হয়ে গেল। আচ্ছা, আর কে কে গ্রহণযোগ্য দেখি তো। এক্স এর মান 5 হইলে এক্স স্কোয়ারের মান 25, এটা তো গ্রহণযোগ্য, 25 তো 4 এর চেয়ে বড়। এক্স কিউবের মান আসে 5 × 5, 5 5 25, 5 25 125, তাহলে এক্স কিউবের মান 125 আসে। 125 কি 125 ছোট না? ছোট না তো, এটা তো সমান হয়ে গেছে। এর পরেরগুলো তো আরও বড় হবে, তাই এগুলো নেই 6 এর কিউব করলে 216, এটা তো আরও বড়, 125 থেকে ছোট হবে না, আরও বড় হবে, এগুলো তো হবেই না। তার মানে কিউবের জিনিসটা মানতেছে না। তাহলে এ হিসাবে এরা এ সেটের কিন্তু এ সদস্য আর হইতে পারলো না। এ সেটের সদস্য শুধুমাত্র কে কে হইতে পারলো? 3 আর 4, তাই এইটার অ্যান্সার হবে 3 আর 4। মজার তো এইভাবে করতে পারবা? তাহলে সেট কি অনেক কঠিন? সেট কিন্তু খুবই সহজ। এই যে একটা ক্লাস করলাম, তোমার কিন্তু সৃজনশীল যেটা আসবে তোমরা পারবা 2.1 থেকে, বা তোমাদের সেটের যে অধ্যায় থেকে আসছে সেটা কিন্তু তোমরা পারবা। তো এরপরে আরও কিছু কিছু জিনিস যেগুলো আমি আরও একটা আমরা লেকচার করবো, তাহলে তো সেট নিয়ে একবারে যে কোনো সময় সেট আসলেই বলবো আসো খেলা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।